There is many people doing talks around the club that probably they don't want the success of the club. I want to mention in particular these Panchayat legends of the club, Rahim Ali, Sandeep Nandi, Alvito de la Cuña. So all these players, I don't see them anywhere talking these weeks about the title. They are former brokers of the club. আমাদেরকেও গুরুত্ব দিয়েছে, তাতে আমি খুব খুশি। তাতে বোঝাই যাচ্ছে কি আমাদেরও কথাগুলো শুনে আমি ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে দেখতে চাই। অস্কার ব্রুজন কি বললো না বললো আমার কিছু যায় আসে না, কারণ সবাই প্রফেশনাল। এরা আজকে আছে কালকে চলে যাবে। না, আমি তো যেগুলো মানে বলেছি সেগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। উনি বাইরের কথা বেশি কান দেন, উনি কোনো কোচ নয়। আমি বলেছি আজকে প্রমাণিত উনি ক্যান্সার ডিটেক্ট করতে পেরেছেন। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। দেখো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা একটা হাসি পাচ্ছে। আমি কেন হাসি পাচ্ছে, একটা কোচ প্রেস কনফারেন্সে কি জিজ্ঞেস করে অপোনেন্ট, নিজের টিম, এইগুলো। কিন্তু বাইরের প্লেয়ারদেরকে মানে আমরা আমাদেরকেও গুরুত্ব দিয়েছে, তাতে আমি খুব খুশি। তাতে বোঝাই যাচ্ছে কি আমাদেরও কথাগুলো শুনে। আর আমরা তো যদি কোনোদিন কিছু বলে থাকে সেটা তো টিমের ভালোর জন্য। আজকে দেখো এন্ড অফ দ্য ডে আমি অ্যাজ এ ইস্ট বেঙ্গলিয়ান আমি ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে দেখতে চাই। অস্কার ব্রুজন কি বললো না বললো আমার কিছু যায় আসে না, কারণ সবাই প্রফেশনাল। এরা আজকে আছে কালকে চলে যাবে। আমার ইস্ট বেঙ্গল যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, 12 বছরের যে কষ্ট, সমর্থকরা যারা কান্না করছে, যারা হাসি পাচ্ছে না, তাদের জন্য আমি খুব খুশি হব। আমাকে আলবিটো টিকোনাকে কি বললো না বললো কিছু যায় আসে না, কারণ যেদিন কেরালা ব্লাস্টার্স ম্যাচ যেদিন ড্র করেছে সেদিন তো আলবিটো টিকোনা, সন্দীপ নন্দী, রহিম নদী কিন্তু গো ব্যাক অস্কার বলেনি, সমর্থকরা করেছে, তাদের জন্যও কিছু বলেনি। যাই হোক, তাদের কাউকে চিনি না বলে হয়তো বলেনি, বাট আমাদেরকেও স্পট অন করেছে। আমি আমার তাতে কিছু যায় আসে না, কারণ আই হ্যাভ নেভার ক্রিটিসাইজড হিম। আমি কোনোদিন কোনো কিছু যদি বলে থাকে সেটা হচ্ছে শুধু টিমের স্ট্র্যাটেজি কোন জায়গায় ভুল হয়েছে, কাকে নামানো, কি হয়েছে না হয়েছে, এটা তো স্বাভাবিক। এটা ওয়ার্ল্ড ওয়াইড এক্স ফুটবলাররা সবাই বলেই। দিস ইজ দ্য জব অফ দ্য রিপোর্টার্স টু আস্ক দ্য ফর্মার ফুটবলার্স। আর আমি কোনোদিন কোনো কোচকে, আমরা এত কোচ এসছে ইস্ট বেঙ্গলে, কেউ কিন্তু কোনোদিন আমাদের নামে কেউ কিছু বলেনি। বাট এনি উইচ ওয়েজ অস্কার ব্রুজন চ্যাম্পিয়ন হোক, আমি সেটাই প্রার্থনা করি। সাপোর্টাররা খুশি পায় সেটা আমি চাই, বিকজ এন্ড অফ দ্য ডে সাপোর্টার আমি সবাই, এখন আমরা সাপোর্টার। আমি আর এক্স ফুটবলার সেরকম বলবো না, আমি বলবো আই এম অলসো সাপোর্টার অফ ইস্ট বেঙ্গল। আমার রক্ত পুরো ইস্ট বেঙ্গল। না, আমি তো যেগুলো মানে বলেছি সেগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। উনি বাইরের কথা বেশি কান দেন, উনি কোনো কোচ নয়। আমি বলেছি আজকে প্রমাণিত উনি ক্যান্সার ডিটেক্ট করতে পেরেছেন। উনি বলেছেন নাকি আমরা নাকি ক্যান্সার, তাই তো? এটাই শুনেছি। তাহলে উনি একটা ক্যান্সার বিশারদ। সন্দীপের পরামর্শ যে কোচিংটা আপনি জানেন না, কোচিংটা ছেড়ে দিন। হ্যাঁ, এই ইস্টবেঙ্গল টিমকে চ্যাম্পিয়ন করলেও আপনি কোনো প্রমাণিত করবেন, হয়তো ইস্টবেঙ্গল সাপোর্টারের বুকে লিখে থাকবেন যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে, কিন্তু সন্দীপ বলবে না, কারণ সন্দীপ আইএসএল নিজে খেলেছে 4 বছর। কি আইএসএল এর তকমা ছিল সে সন্দীপ জানে, আর এই আইএসএলটা কি সেটাও সন্দীপ দেখেছে। এখানে মোহনবাগান আর ইস্টবেঙ্গল ছাড়া কোনো টিম নেই। সেই ফাঁকা মাঠে যদি ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেও দাও তো কিছু মানে ইয়ে হবে না, তুমি প্রমাণিত হবে না যে বেস্ট কোচ। কারণ বেস্ট কোচ যে সংজ্ঞা এটা নয়, যে বেস্ট কোচ এটাই সাকসেসের সাথে সাথে তার কোচিং স্টাফকে রেসপেক্ট দিতে জানতে হয়, তার প্লেয়ারকে রেসপেক্ট দিতে জানতে হয়, তার কর্মকর্তাদের রেসপেক্ট দিতে জানতে হয়, সাপোর্টারদের রেসপেক্ট দিতে, কাউকেই দেখতে পারেন না উনি। এটা আবারও প্রমাণিত। উনি বাইরে, আমি যেগুলো বলেছি, উনি কোচিং এর বাইরে মনোযোগ বেশি দেন। কোন রিপোর্টার তার প্র্যাকটিসে এসছে, কেন এসছে, হ্যাঁ, কোন রিপোর্টার কি লিখছে, ওইগুলো তো মনোযোগ। আজকে জানতে পারলাম যে উনি ক্যান্সার বিশারদ। তাই সন্দীপ নন্দীর পরামর্শ ওনাকে যে আপনি প্লিজ কোচিংটা ছেড়ে দিন। আপনি তো ছেড়ে দেবেন বলেছেন, তাহলে আমার এই টাটা ক্যান্সার মেমোরিয়াল একটা হসপিটাল আছে, সেটা ক্যান্সারের উপদেষ্টা হিসাবে আমি যোগদান করুন। তাহলে আমাদের ওয়ার্ল্ড যেটা ক্যান্সার নিয়ে সাফার হচ্ছে সেইটাতে হয়তো রিলিফ পাবে। কারণ আমরা এখনো ক্যান্সারের উপদেশ আমরা মানে খুঁজে পাইনি। আমরা ক্যান্সারের ঠিক মতো মানে আমরা ওষুধ তৈরি করতে পারিনি, রিসার্চ করেও পারছি না। আপনি তো ক্যান্সার ডিটেক্ট করতে পারছেন, তাহলে আপনার পক্ষে একটা খুব ভালো হবে, যেটা ওয়ার্ল্ড একটা তাহলে ক্যান্সার নিরাময় হবে। আপনি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবেন, টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে আপনি উপদেষ্টা হিসেবে কাজ শুরু করুন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।